প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা। 20শে অক্টোবর, দিনের প্রধান চিন্তা। তোমার প্রত্যেক চিন্তার বিশেষ মূল্য এবং গুরুত্ব আছে। মুখস্থ করা যায়, যিনি মিতাচারী হইয়া আহার এবং বিশ্রাম করেন, যিনি কর্মপ্রচেষ্টায় নিদ্রায় জাগরণে মিতাচারী, আধ্যাত্মিক সাধনায় তাহার সকল দুঃখের অবসান করিবে। উপদেশ: মন যখন আহত হয়, দেহের স্বাস্থ্যও যে তখন ক্ষতিগ্রস্ত তাহা শীঘ্রই ধরা পড়ে। সুনিয়ন্ত্রিত মন এবং শরীর স্বাস্থ্য ও আনন্দ আনিয়া দেয়। আমাদের দেহের মধ্যে এক শৃঙ্খলা রহিয়াছে এবং আমরা যখন সেই শৃঙ্খলার সঙ্গে যোগ রাখিয়া কাজ করিয়া যাই, তখন আমরা সুস্বাস্থ্য এবং আনন্দ লাভ করি। কেন আমরা বাহিরের কোনো অবস্থায় বিচলিত হইব? ইহার প্রয়োজন নাই। অবিচলিত হইয়া থাকিব কি না, তাহা আমাদেরই উপর নির্ভর করে। যদি আমরা স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করি, আমাদের চিন্তাধারা যদি স্বাভাবিক হয়, তবেই আমাদের শক্তি বাড়িবে। নিয়মিত ও স্বাভাবিকভাবে আমরা যাহা অর্জন করি, তাহাই স্থায়ী হয়। যখন আমাদের কাজকর্ম ও চিন্তা নিয়মিত ও সমভাবাপন্ন হয়, তখনই আমরা জীবন ধারণে ক্লান্ত হই না। কর্মভার কখনো আমাদের ক্লান্ত বা অবসন্ন করে না। মনের অবস্থায় আমাদের ক্লান্তি আনিয়া দেয়, আবার আমাদের সঞ্জীবিত করে। প্রার্থনা। এই নীরব প্রার্থনার সময়ে আমি সম্পূর্ণভাবে নিজেকে তাঁহার শ্রীচরণে সমর্পণ করিতেছি। তিনিই একমাত্র আমার মনস্কামনা পূর্ণ করিতে পারেন। একমাত্র তিনিই আমার সকল শূন্যতা ভরিয়া দিতে পারেন। তিনিই সকল জীবের প্রাণের নিঃশ্বাসের মতো। তিনিই সকল সত্তার দৈব মূল তত্ত্ব। আমার হৃদয় মন যেন তাহাতেই বিশ্রাম লাভ করে।